আসসালামু আলাইকুম, মায়ের দোয়া কিচেন করে সবাইকে স্বাগতম। আজকের রান্নার রেসিপি হচ্ছে বাঁশকুড়ুল। আমাদের বাঁশকুড়ুল রান্নার জন্য লাগবে কচি করা বাঁশ। এই বাঁশগুলোকে উপরে ছাল ছাড়িয়ে একদম কুচি কুচি করে বটির সাহায্যে পলিয়ে নিয়েছি। একদম দেখেন কীরকম মিহি কুচি করে নিয়েছি। অবশ্যই দেখতে পারতেছেন, আমি ক্যামেরার মধ্যে ক্লিয়ার করে দেখার চেষ্টা করেছি। আর সাথে একটু পানি দিয়ে হলুদ দিয়ে এটাকে সিদ্ধতে বসাতে হবে। অবশ্যই সিদ্ধটা 3 ভাগ যাতে সিদ্ধ হয় সেরকম করে সিদ্ধ করবেন, যাতে হাত দিয়ে চাপ দিলে যাতে 2 ভাগ হয়ে যাচ্ছে বা নরম হয়ে গেছে ওরকম আলাদা করে নেবেন। আমি পানিকে আলাদা করে এগুলোকে সরিয়ে নিয়েছি। আর গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। এগুলো ব্রাউন কালার হয়ে আসলে একটা স্মেল ছাড়বে, তখনই দিয়ে কী করবো, আমি গুঁড়ামরিচ দিয়েছি। গুঁড়ামরিচটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। মশলা দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এগুলো দিয়ে জাস্ট নাড়াচাড়া করে যখন উপরে তেলটা ভেসে আসছে মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। ওই পর্যায়ে কী করবেন, চিংড়ি দিবেন। আমার থেকে দেশি চিংড়িটাই ছিল, আমি সেটাই দিয়েছি। আর আপনারা চাইলে চিংড়ি দিয়ে খেতে না চাইলে মুরগি দিয়ে বা ডিম দিয়ে যার থেকে যেভাবে মন চায় সেভাবে রান্না করে খেতে পারবেন। তো আমার কাছে দেশি চিংড়িটাই ছিল, আমি ওটাই দিয়েছি। আমি চিংড়িগুলো দিয়ে ভালো করে নাড়ে চেড়ে কী করলাম, এটাকে একটু জলটা বাড়িয়ে দিয়ে এটা সিদ্ধতে বসাইছি। এটা জাস্ট 10 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করবো। তারপরে আমার যে সিদ্ধ করা বাঁশ আর অল্প স্বাদ বাড়ানোর জন্য আমি বিচি দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা মন চাইলে ডালও দিতে পারবেন, যার যেটা ভালো লাগে। আমি বিচি দিয়ে রান্না করতেছি। এটা যখন সিদ্ধ হয়ে উঠবে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে প্রায় 20 মিনিট হতে দিব। হওয়ার পর নেড়ে চেড়ে এটাকে আমি আরও স্বাদ বাড়ানোর জন্য একটু ধনে পাতা দিব। ধনে পাতা দিয়ে আবারও আমি এটাকে প্রায় 10 মিনিট রান্নাতে বসিয়ে দিব। রান্নাতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি একবার চেক করে দেখব। আমি এটা চেক করে দেখতেছি, দেখেন বিচিগুলো কিন্তু ভাঙে নাই, কিন্তু সিদ্ধ হয়েছে। মানে ক্যামেরাতেও দেখা যাচ্ছে কোনো কিছু ভাঙে নাই, কিন্তু সবই সিদ্ধ হয়েছে। এটা এরপরে কী করবেন, ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন, দেখবেন খাওয়ার মতো হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।